সরে যাক, এটাকে তুমি চাও? সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, অবশ্যই তো আমি চাই আমার জীবনের গুনাহগুলো ঠিক এভাবে ঝরে যাক। আল্লাহর নবী বলেন, ও আবু যর, প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, গাছের পাতা যেভাবে ঝরে ঠিক তেমনই তোমার জীবনের গুনাহগুলো ঝরে যাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের ফজিলত এটা। 5 ওয়াক্ত নামাজের ফজিলত। আরেকটা ফজিলত রাসূল আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের সবচেয়ে বড় ফজিলত হলো যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দা কখনো গুনাহ করবে না, কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, ওই বান্দা কখনো মিথ্যা বলবে না। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই বান্দা কখনো দাড়ির ভিতরে অস্ত্র লাগাবে না। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই বান্দা সুদ খাবে না, ঘুষ খাবে না। এখন প্রশ্ন হলো, হুজুর, কত 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেবদেরকে দেখি মসজিদে সবার সামনের কাতারে বসে থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করেছে, এই লোকটা সুদী কারবারি করে, এই লোকটা মিথ্যা কথাও বলে, অন্যের হক মেরে খায়। এমন আছে না নাই? আছে আপনাদের এলাকায়, আছে, সব এলাকায়। দেখেন, একটা হলো দরবেশ, একটা হলো, বুঝেন, একটা হলো দরবেশ, একটা কি বুঝেন না মনে হয়? একটা হলো দরবেশ, একটা কি দরবেশ, চিনেন দরবেশ? একটা হলো দরবেশ আর একটা হলো দরবেশ, বুঝেন নাই? একটা হলো দরবেশ আর একটা কি দরবেশ। দরবেশ বলা হয় যে মনে করেন মাথায় পাগড়িটা নিয়ে, টুপিটা নিয়ে, গালে দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে সে বেশ ধরছে, এজন্যই মানুষের সাথে 2 নাম্বারি করবে, এটা তার উদ্দেশ্য। এটার নাম দরবেশ। এটার নাম কি? এই লোকটা হজ করছে, মাকসাদ হলো আমি হাজী সাহেব, এখন সুদ খাইলে তেমন একটা এলাকার ভিতরে কি করবে না, প্রভাব পড়বে না। 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথেই পড়ি, এরপরে সুদী কারবারি করি গোপনে গোপনে, এর মাধ্যমে এলাকার ভিতরে প্রভাব পড়বে না। এরা হলো দরবেশ। নামাজের সুরত নিয়ে হাজী সাহেবের নাম ভাঙায়া এরা সুদী কারবারি করে, এরা ঘুষের কারবারি করে, এরা অন্যের হক মেরে খায়। এরা হলো দরবেশ। এই সমস্ত ব্যক্তি দরবেশরা যতই নামাজ পড়ুক না কেন, যতই হজ করুক না কেন, এদের নামাজ এদেরকে গুনার কাছ থেকে বিরত রাখবে না। প্রশ্ন তো হতেই পারে এটা। আল্লাহ যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গুনাহ থেকে, সমস্ত প্রকার গুনাহ থেকে নামাজ বান্দাকে ফিরায়া রাখে। তাহলে আমাদের প্রশ্ন হতেই পারে যে নামাজ পড়লে যদি গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে যে লোকটা নামাজ পড়ে সুদ খায়, যে লোকটা নামাজ পড়ে গুণের হক নষ্ট করে, যে লোকটা নামাজ পড়ে স্ত্রীর হক নষ্ট করে, যে লোকটা নামাজ পড়ে এই লোকটা আবার পরকিয়াও করে, যে লোকটা নামাজ পড়ে নিজের ক্ষেতের আইল কাইটা ক্ষেত বাড়াইতে থাকে, যে লোকটা নামাজ পড়ে সুদী কারবারিও করে, ঘুষও খায়, তাহলে হুজুর কোরআনের আয়াত সত্য নাকি এই লোকটা সত্য? হতে পারে কিনা? প্রশ্ন হতে পারে কিনা? নামাজ পড়ে সুদ খায়, আপনি তো বললেন আল্লাহ বলছেন কোরআনে নামাজ পড়লে সুদ খাবে না, ঘুষ খাবে না, সে জিনা ব্যভিচার করবে না, তাহলে আয়াত হয়ে গেল মিথ্যা। লোকটা কি করে? নামাজও পড়ে, সুদও খায়। অবস্থা তো এমন হয়ে গেল। এর ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ স্পষ্ট বলেছেন, যে বান্দা নামাজ পড়ার পরে গুনাহ ছাড়তে পারে নাই, মৌলিকভাবে এই লোকটা নামাজি হতে পারে নাই, সে মূলত যেটা আগে বললাম, সে হলো দরবেশ। সে কি দরবেশ হতে পারে নাই? কি হতে পারে নাই? দরবেশ হতে পারে নাই, দরবেশ হয়েছে শুধুমাত্র। কারণ এই পোশাকটা না মানুষ বিশ্বাস করে। এই পোশাকটা কি করে? যার কারণে আমরা গত এই স্বাধীনতার পর থেকে বারবার নির্বাচন আসলেই দেখছি, বুঝেন নাই? নির্বাচনের আগে কত নেত্রীরা তসবিহ হাতে নিয়ে সুন্দর করে হিজাব কইরা, বুঝেন নাই, যে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ করবো না, আমাকে একবার নির্বাচিত করবো। আমরা তো মুসলমান, আমরা এই পোশাকটাকে বিশ্বাস করি, ভালোবাসি, কারণ এটা রাসূলের সুন্নাত। কিন্তু এই সুন্নাতের মাধ্যমে এক শ্রেণীর মানুষ সুবিধা ভোগ করে। বুঝাইতে চাই যে এই পোশাককে বিশ্বাস করে বিদায় নামাজিকে নামাজি মানুষ, ভালো মানুষ, এটা মানুষ বিশ্বাস করে বিদায় এক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে আর সুদী কারবারি করে, নামাজ পড়ে আর এই লোকটা ঘুষের সাথে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত।
কারণ সে মানুষের সামনে